অক্ষয় তৃতীয়ার দিনটা অস্ট্রেলিয়াতে ছিল রবিবার, আর রবিবার বিকেলে আমরা বেরিয়ে গেছিলাম মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। পয়লা বৈশাখেও যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক কাজের চাপে সেটা আর হয়ে ওঠেনি। আমি কিন্তু কোনো পুজো করিনি, কারণ পুজো করতে আমার মনেও চাইছিল না, শুধু মনে হচ্ছিল ঠাকুরের সামনে চুপচাপ বসে থাকি। আজ বাবা চলে গেছে প্রায় 4 মাস 1 দিন, আর এই 4 মাস 1 দিনে আমি এমন কোনো দিন বাদ যায়নি যখন আমি ঠাকুরের সামনে বসে চোখের জল ফেলিনি, অথবা কেন আমার সাথে এরকম হলো সেই প্রশ্নের উত্তরটা বারবার জানতে চাইনি ঠাকুরের কাছে। আমাকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা অনেকভাবে বুঝিয়েছে যে বাবার এইভাবেই চলে যাওয়ার ছিল, কিন্তু বিশ্বাস করো আমার মন কিন্তু মানতে চায় না। একটা লোক 18 ঘন্টা জার্নি করে ভারতবর্ষ থেকে অস্ট্রেলিয়াতে আসলো শুধু তার মেয়েকে দেখবে বলে আর মেয়ের সাথে একটু সময় কাটাবে বলে, আর ঠিক 7 দিনের মাথায় সে চলে গেল সবাইকে ছেড়ে। এই জিনিসটা কি মানা যায়? সন্তান হিসাবে আমারও কিন্তু প্রচণ্ড ইচ্ছা ছিল বাবাকে অস্ট্রেলিয়াতে এনে ঘোরাবো। যখনই দেখতাম আমার চেনা জানা কেউ তার নিজের মা বাবাকে এনেছে, আমি শুধু ভাবতাম, ইস আমিও যদি নিজের বাবা মাকে একটু ঘোরাতে পারতাম। আমার বাবা কিন্তু সেই ইচ্ছাটাই পূরণ করতে অস্ট্রেলিয়াতে এসেছিল, কিন্তু দেখো ভগবান কত নিষ্ঠুর। ঠিক 1 সপ্তাহের মধ্যে বাবাকে আমার থেকে এমনভাবে ছিনিয়ে নিল, আমি আমার বাবাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। আর কেন কিসের জন্য এই জিনিসটা আমার সাথে হলো, তার উত্তর আমি আজও পাইনি ভগবানের কাছ থেকে।